আমি যদি ফ্রি মেথডে আপনি বা আমরা পৃথিবীর যে কেউ ফ্রি মেথডে আমরা যদি ফেসবুকে মার্কেটিং করতে চাই তাহলে আমাদের 5টা জিনিসের প্রয়োজন হবে। ঠিক আছে, আমি এখানে একটু লিখে দেই আপনাদের সুবিধার জন্য, যদিও পূর্বে বোধহয় লেখা আছে, আমি সেই পার্টে যাচ্ছি না। নাম্বার 1 কি দরকার হবে আপনারা শিখেছেন, কেউ কি পারবেন বলতে? আমি লেখার আগে কেউ কি পারবেন বলতে? জি স্যার। জি বলেন। স্যার টাইটেল, জি বলেন। তারপরে লিংক, হুম। হ্যাশট্যাগ। স্যার হ্যাশট্যাগ জি, মানে একটু টাইটেল পরে হবে। তারপরে বলেন, হ্যাঁ বলেন বলেন, টাইটেল তারপরে হচ্ছে লিঙ্ক। আমি বুঝবো যে হ্যাঁ স্যার। লিঙ্ক, পাবলিক ইউআরএল। টাইটেল লাগবে, লিঙ্ক অথবা ইউআরএল লাগবে, সেম জিনিস, জি লিঙ্ক স্যার। ইউআরএল। এরপরে আপনি বলেছেন যে এরপর একটা জিনিস লাগবে, সেটা আমি বলবো, সেটা হচ্ছে কি ডেসক্রিপশন, এস ডেসক্রিপশন, আর আই হ্যাশট্যাগ, টি টি আই ও এন, হ্যাঁ ডেসক্রিপশন। এরপরে 4 নম্বরে লাগবে হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ। ঠিক আছে, তারপর এরপরে কি লাগবে? ইমেজ। ইমেজ। আচ্ছা, ইমেজ অথবা হচ্ছে ভিডিও। ঠিক আছে, জি স্যার। জি যদি স্যার। ভিডিও দেয় তো আমরা তাহলে সেখানে ভিডিওটা অ্যাড করে দেব। ঠিক আছে, আমরা ওই একই পদ্ধতিতে ভিডিও এবং ইমেজ আমরা আপলোড করতে পারবো। ঠিক আছে, একই পদ্ধতিতে যদি আমরা ভিডিও দেই ভিডিও দিব, আর যদি আমাদের কাছে ইমেজ থাকে তাহলে আমরা ইমেজ দিব। ঠিক আছে, তো তাহলে আমরা টাইটেল সংগ্রহ করেছি, কি বলেন? তাই না শেফ শেখ স্যার, আপনাদের দেখেছেন যে কিভাবে টাইটেলটা সংগ্রহ করতে হয়। তো টাইটেলটা স্যার সংগ্রহ করেছেন। এরপরে আহ, আমরা যে বায়ারের যে লিঙ্কটা, অর্থাৎ স্যার তো এটাই দেখাচ্ছিলেন তাই না, আমি যেটা আপনাদের দেখাচ্ছি এতক্ষণ তো স্যার এটাই আপনাদের দেখাচ্ছিলেন তাই না? এই যে, ঠিক আছে তো নাকি সবকিছু? তার মানে এটা হচ্ছে আহ, ধরে নিলাম যে একজন একজন বায়ার, উনি আমাদেরকে এই প্রোডাক্টটা প্রমোশন করার জন্য দিয়েছেন। ঠিক আছে, তো এই প্রোডাক্টটার থেকে কি শিহাব সৈকত স্যার এই টাইটেল কালেক্ট করেছেন, ইমেজটাকে কালেক্ট করেছেন, এখান থেকে ডেসক্রিপশন কালেক্ট করেছেন। ঠিক আছে, কিছু হ্যাশট্যাগ তৈরি করেছেন, এবং এখন আমাদের কাজ হবে যে আমরা এটাকে পোস্ট করবো, রাইট? মার্কেটিং করবো এক কথায়। ঠিক আছে, তো এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে টাইটেল কালেক্ট করেছি আমরা, লিঙ্ক যে বাই নাও লিখে তারপরে লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি। সেখানে স্যার দেখেছেন যে কিভাবে লিঙ্কটা কালেক্ট করা হয়েছে তাই না? তো যদি আপনারা চান আমি আরেকবার দেখাই, সেটা হচ্ছে যে আমি যখন এই সাইটটাতে যাব, বায়ার যে লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কটা নিয়ে আমি জাস্ট গুগলে যদি পেস্ট করি তাহলে তার এই সাইটটা চলে আসবে। এটা হচ্ছে কি অ্যামাজনের একটা পেজ। ঠিক আছে, এটা চলে আসলো, আসার পরে এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজের ওপরে এখানে যদি আমরা কার্সরটা নেই, এখানে শেয়ার একটা লেখা আসে, শেয়ার। এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এই যে কপি লিংক যে অপশনটা, এখানে আমি জাস্ট কপি করলাম, বা স্যার এভাবে কপি করেছেন। কপি করার পরে উনি কি করেছেন, বাই নাও লিখে এই জায়গাটাতে এই লিঙ্কটাকে কি করেছেন, পেস্ট করেছেন, এই যে এভাবে। আর আপনি যখন পেস্ট করবেন, পেস্ট করে আপনাকে একটু স্পেস দিতে হবে অথবা ইন্টার দিতে হবে, তা না হলে এই লিঙ্কটা চলে যাবে। তো আমি এটাকে কন্ট্রোল জেড চেপে এটাকে আমি মুছে দিলাম, কারণ এটা আমার এখানে তো আছেই, আমার তো দুইবার দরকার নেই। ঠিক আছে, এরপরে ডেসক্রিপশনটা কালেক্ট করা হয়েছে, এরপরে হ্যাশট্যাগ তৈরি করা হয়েছে। আমাদের এবার কাজ হবে যে এটাকে, যেহেতু বায়ার মার্কেটিং করতে বলেছেন আমাদের, তাহলে আমরা মার্কেটিং করবো কিভাবে? এই সমস্ত ডকুমেন্টটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব। ঠিক আছে, কপি করে আমরা আমাদের একটা আইডিতে চলে যাব, ফেসবুকের একটা আইডি, আমরা সেখানে চলে যাব। আমরা একটা আইডি ওপেন করে নেই। আমরা একটা ফেসবুকের আইডিতে চলে আসলাম।
এরপরে এই আইডির যে জায়গাটাতে ঠিক এরকম কি হোয়াটস অন ইউর মাইন্ড এই কথাটা লেখা আছে, এই জায়গাটাতে আমি একটা ক্লিক করব, লেফট বাটনে ক্লিক করব এবং আমি এখানে একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে কি এখানে পাবলিক থাকতে পারে, ফ্রেন্ডস থাকতে পারে, ঠিক আছে, এটা পাবলিক করা আছে কিনা, যদি না থাকে তাহলে এভাবে করে আমি, যদি এভাবে ফ্রেন্ডস থাকে তাহলে আমি এভাবে পাবলিক করে নেব, ঠিক আছে, তারপরে ডান দিব। ওকে, তাহলে এরপরে আমি এখানে আমার টোটাল ডকুমেন্টটা আমি কি করব, পেস্ট করে দেব, ঠিক আছে। দেখেন আমি পেস্ট করার পরে এটা কিন্তু লিঙ্কেবল হয় নাই, কারণ এখানে নিশে আছে বাই নাও, এরপরে ক্লোন আছে, তারপরে মিশে ছিল, আমি যখন স্পেস দিয়ে দিয়েছি তখন কিন্তু এটা লিঙ্কেবল হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে বা কেউ যদি ক্লিক করে তাহলে সে লিঙ্কে চলে যেতে পারে, ঠিক আছে? এবার দেখেন, অর্থাৎ ওই ওয়েবসাইটটাতে চলে যেতে পারে। দেখেন এই যে ওই লিঙ্কটার কারণে এই ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তো আমি কি করব, এই ইমেজটাকে কেটে দিব, ঠিক আছে। আর এখানে আসার পরে দেখবেন যে ইমেজটা আসতেছে না, কি ব্যাপার, আসলে ব্যাপারটা হচ্ছে যে একটু স্ক্রল করলেই নিচে ইমেজটা চলে আসবে, এটাকে কেটে দিন। আমাদের নিজেদের কাস্টমাইজ করা একটা ইমেজ আমরা দেবো। তো আসুন আমরা একটু এই ইমেজটাকে একটু কাস্টমাইজ করি। এখান থেকে আমি ইমেজটাকে একটু নতুন করে ডাউনলোড করি। আপনারা তো দেখেছেন তাই না যে স্যার কিভাবে ডাউনলোড করেছেন এটা, নাকি जी सर। দেখেছেন তো? जी सर। আচ্ছা, এই ইমেজটার উপরে কি করব, আমরা ইমেজটা নিয়ে এসে রাইট বাটনে জাস্ট ক্লিক করব, ঠিক আছে। जी सर। আচ্ছা, তাহলে আমরা কি করব, সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করব। ওকে, जी আচ্ছা सर। তাহলে ডাউনলোডসে আমি সিলেক্ট করে নিলাম, এরপরে সেভ দিয়ে দিলাম। আমরা একটু চেষ্টা করব এই ইমেজটাকে একটু কাস্টমাইজ করার জন্য। তার জন্য আমরা চলে যাব কোথায়, ক্যানভাতে। কোথায় চলে যাব, कैनवा। ক্যানভাতে। সবকিছু তো আমাদের রেডি আছে, ইমেজটা একটু আমরা কাস্টমাইজ করে নিই, কি বলেন। লেভেলে আমাজন এই কথাটা লিখে দিলাম, ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে দেখেন তো কিভাবে ডিজাইন করছো। আমি এখানে জাস্ট যে ক্যানভার ক্লাস দিব আলাদা, সেখানে আপনাদের এটা দেখাবো, তারপরে এখানে এই জিনিসটা খেয়াল করেন। ইফেক্টে গেলাম, হ্যাঁ, আমি যে লেখাটার উপর লেখাটাকে সিলেক্ট করলাম প্রথমে, এরপরে উপরে বেশ কিছু দেখেন, আবার দেখেন যখন নর্মাল কন্ডিশনে আছে এখানে কোনো অপশন টপশন কিছু নেই। যখন আপনি এখানে লেখাটাকে সিলেক্ট করবেন তখন উপরে অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে একটা অপশন আছে ইফেক্ট। ইফেক্টে আমরা গেলাম, গিয়ে 6 নাম্বার জি, এইটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে থিকনেস, থিকনেস অর্থাৎ এটা এটা করলে কি হবে, এই যে লেখার চারিপাশে একটা শ্যাডো, থিকনেস, এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা। কি কালার দিতে পারি, আমরা একটু দেখি, আমরা কালার দেখি, নীল কালার দেখি, এমন হয় না, ভালো হবে না, রেড যদি দিই তাহলে কেমন হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু ভিতরে মূল কালারটাকে একটু চেঞ্জ করি, হ্যাঁ? মূল কালারটাকে দেখি একটু হোয়াইট করে দিই। হোয়াইট করার পরে, হোয়াইট করার পরে আবার এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টে গেলাম, এরপরে আমরা এখান থেকে আউটসাইডটা একটু ব্ল্যাক করে দিই, এরপরে থিকনেসটা একটু মোটা করে দিই। দেখা যাচ্ছে কি আপনাদের ওখান থেকে, যদি দেখা যায় লেখাটা স্পষ্ট করে তাহলে বোঝা যাবে, ঠিক আছে। ठीक है। অ্যাভেইলেবল ইন অ্যামাজন, ঠিক আছে। এরপর এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে, এই যে দেখেন আমরা যদি অ্যাভেলেবল ইন অ্যামাজন এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে ডুপ্লিকেট নামে একটা অপশন, এটার উপর আপনি একটু
নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপরে এটাকে টেনে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটাকে একটু ছোট করে দিয়ে আমরা এখানে লিখব link in আমরা এখানে লিখে দিলাম available in Amazon link in description, এই কথাটা লিখে দিলাম। ঠিক আছে, এটা লিখে দেওয়ার ফলে যারা মোটামুটি এখান থেকে যারা অনলাইনে প্রোডাক্ট পারচেজ করে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে যে আমরা কি করেছি। আমরা কিন্তু আমরা কিন্তু একটা পোস্ট করেছি এখানে, তাই না? এই পোস্টের ভিতরে এই যে ডেসক্রিপশনের সাথে কি এটা লিংকটা আছে না? এই ইমেজের যেটা যাচ্ছে, ইমেজ আমাদের এই ইমেজের ভিতরে লেখা আছে। আমরা লিখে দিচ্ছি যে মানে এই যে লিংকে ক্লিক করলেই তুমি প্রোডাক্টটা পারচেজ করার জন্য যেখানে প্রোডাক্টটা আছে সেই জায়গাটা বা সেই ওয়েবসাইটটা তুমি খুঁজে পাবে। ঠিক আছে, এই জন্য বা এই কারণেই কিন্তু আমরা এখানে এই জিনিসটা লিখে দিলাম। ঠিক আছে, অ্যাভেলেবল ইন অ্যামাজন লিংক ইন ডেসক্রিপশন থেকে এটাকে একটু ডুপ্লিকেট করে আমরা একটু কালার চেঞ্জ করে এটাকে অন্যরকম একটু করতে পারি কিনা। অ্যাভেলেবল ইন অ্যামাজন লিংক ইন ডেসক্রিপশন এটাকে দিয়ে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা। এটা কেমন লাগছে? জি স্যার, ঠিক আছে। এটা স্যার আগে এটা সাদা জি কালো স্যার, মনে ভালো হইতো। লাগছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই ইমেজটাকে ডাউনলোড করে ফেলি। ঠিক আছে, তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে এই ইমেজটা আমি কিভাবে করলাম? আবারও জি দেখাবো, স্যার। ঠিক আছে? বুঝতে পারছি। ফিউচারে আবারও দেখাবো, যদি কেউ না পারেন আমাকে নক করবেন। ওকে, আপনার ভিডিওটা তো আছে। আচ্ছা তাহলে আমরা এই ইমেজটাকে জেপিজি আকারে নেব। এটাকে আমরা কোয়ালিটি বাড়াচ্ছি না, কারণ এখানে একটু বাড়ালেই আমাকে কি করবে, যেহেতু আমার এটা ক্যানভা প্রো না, আমি নর্মাল ক্যানভা দিয়ে করছি, তারপর অনেক সুন্দর আশা করি হয়েছে আমাদের ইমেজটা, ঠিক না? এখানে দুইটা ইমেজ আছে, তো আমরা দুইটা ইমেজের মধ্যে যেটা 2 নাম্বার সেই ইমেজটাকে আমরা ডাউনলোড করব। সেক্ষেত্রে অল পেজের উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি এটাকে ডান করি তাহলে সমস্ত ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। তো আমি সমস্তগুলো করব না, আমি যে জিনিসটা করব অল পেজেসটাকে ডিসিলেকশন করে দেব, অর্থাৎ সিলেকশনটাকে তুলে দিলাম। তুলে দিয়ে আমি যে পেজটাকে নিতে চাচ্ছি আমি দিতে পারি এখানে যে কারেন্ট পেজ অথবা পেজ টু, যেটাই হোক একটা পেজ, এটা সিলেক্ট হয়ে গেল। এরপরে ডাউন, এরপরে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে এটা আমার ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখান থেকে দেখে নিব, দেখে নেওয়ার সুযোগ আছে আমার যে এটা আসলে কোথায় ডাউনলোড হয়েছে। ঠিক আছে, শোয়িং ফোল্ডারে আমি ক্লিক করলাম, দেখেন যে আমার ডাউনলোডটা দিতেছে নিউ ভলিউম ফাইল। ঠিক আছে, আমি দেখে নিলাম যে আমার আসলে এই ইমেজটা কোথায় গেল। তাহলে আমার জন্য এখানে আপলোড করতে সুবিধা হবে, বুঝতে পারছেন? আমার সাথে সাথে একটু রেসপন্স করতে হবে, জি তাহলে আমি স্যার। বুঝবো যে আপনার বিষয়টা বুঝতে পারছেন। তা নাহলে এত কষ্ট করে কোনো লাভ নেই সময় দিয়ে, রাইট? জি স্যার। আসুন আমরা এই যে যেখানে আমরা টাইটেল, তারপরে যে লিংক, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগটাকে আমরা আপলোড করেছিলাম ওই জায়গায় আমরা চলে গেলাম। এবার এবার আমি এখানে ইমেজ দিব, রাইট? জি স্যার। ইমেজটাকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিন্তু দেখেন কিছু আসছে না, আপনি কোথায় পাবেন এটা, ঠিক না? এবার আপনি যদি জি। একটু নিচের দিকে চলে যান, দেখেন এই যে ফটো পাবলিক ভিডিও, ফটো কেউ হয়তো বা মোটামুটি আনমিউট হয়ে আছেন, তার কথা মানে ওখান থেকে সাউন্ড আসতেছে, তো কাইন্ডলি আপনি একটু মিউট করে রাখেন, তাহলে আমাদের এই যে ডিসকাশনটা বা যে আলোচনা বা ক্লাসের মধ্যে কোনো প্রকার নয়েজ আসবে না। ঠিক আছে, কারণ আপনারাই কিন্তু এই ক্লাসের রেকর্ড ভিডিওটা আবার পাবেন বা দেখবেন। হ্যাঁ, তো
এই যে চলে আসছে, দেখেন অ্যাড ফটো অথবা ভিডিও। এভাবে আপনি যখন এই সিলেক্ট করবেন তারপরে এমন অবস্থায় হবে, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, মাউসে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যেতে হবে, স্ক্রল করে, হ্যাঁ। এরপরে অ্যাড ফটোতে ক্লিক করে অ্যাড ফটো আর ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এই জায়গাটায় চলে আসলো, কিন্তু আমরা দেখেছিলাম না সরাসরি ডাউনলোডসে তো ভিডিওটা ইমেজটা আসেনি। কোথায় গিয়েছিল? ওই যে আমরা কিন্তু চেক করেছিলাম যে নিউ ভলিউম এটার ভিতরে গিয়েছিল, হ্যাঁ। এটার ভিতরে কোথায় গিয়েছে আমরা একটু চেক করি। এই যে দেখছেন, এই যে এবার এটাকে সিলেক্ট করে আমি যদি ওপেন করে দেই তাহলে কিন্তু আমার ইমেজটা এখানে চলে আসছে, আসছে না? জি স্যার। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যে এই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেছেন এগুলোকে কিন্তু আপনাকে এই দেখেন এরকম নীলাভ একটা কালার এই স্টাইল এই অবস্থায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন এই একটা আসছে, বাকিগুলো আসে নাই। তার মানে আপনাকে এখানে কি করতে হবে, এইগুলোকে এই এক্স আসছে, আবার আমি দেব, যেটা না নিবে ওটা আমরা কেটে দিব, ঠিক আছে? জি স্যার। যেটা নিবে না, ঠিক আছে, ওটা রেখে দিয়ে কোনো লাভ নেই, কারণ ওটা কোনো কাজ করবে না। এই দেখছেন কিভাবে কিভাবে এটা করতে হয়, দেখছেন? এখানে আসার পরে দেখেন এটা নিচ্ছেন, এখানে অনেক সময় দেখবেন যে কার্সরটা নিয়ে আসলেই এটা হয়ে যাবে। তারপরে প্রথমে কি লেখা আছে সেটা দেখতে হবে, খেয়াল করতে হবে যে আমি কি মুছে ফেলছি এখান থেকে। এইচটাকে মুছে ফেললাম, আবার এইচ দিলাম, দেওয়ার পরে দেখেন এটা চলে আসছে, আসছে না? এবার এটাকে সিলেক্ট করে দিবেন, এরপরে আবার এখানে ক্লিক করলেন, আসতেছে না, মুছে ফেললেন এস, এরপরে আবার এস দিলেন, দেখেন এটা চলে আসছে, ঠিক আছে? জি এরপরে স্যার। আবার এটার পিছনে গেলাম, এটা চলে আসছে, আবার এখানে আমি গেলাম, যাওয়ার পরে আমি এটাকে মুছে দিলাম, জি মুছে দিলাম, আবার জিটাকে লিখলাম, দেখেন চলে আসছে। এরপরে আমি এই যে টির পাশে গেলাম, না কাজ হচ্ছে না, আসতেছে না, মুছে দিলাম, এরপরে আবার টি প্রেস করলাম, দেখেন চলে আসছে, ঠিক আছে? আবার এই এন জি এর পিছনে ক্লিক করলাম, এনটাকে মুছে দিব, মুছে দিয়েছি, আবার এন লিখলাম, এই দেখেন এটা চলে আসছে। এটাও আসতেছে না, মুছে দিলাম টি, এবার আমি টি দিলাম, এ আসছে, ঠিক আছে? তাহলে হ্যাশট্যাগ গুলো যখন আপনি পোস্ট করবেন, আগে পোস্ট করার আগে আপনি এভাবে চেক করবেন। আবার এখানে এসে এখানে দেখেন এস কে মুছে দিলাম, মুছে দিয়ে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিবেন কিবোর্ড থেকে, এভাবে দিতে পারেন যেভাবে দেখালাম, ঠিক আছে? ম্যানুয়ালি দুই ভাগে দেখালাম, বলে দিলাম আর কি। কন্ট্রোল জেড দেওয়ার পরে পূর্বে রাখে মানে একটা আনডু, কন্ট্রোল জেড মানে কি, যেটা করেছেন সেটা আপনি আবার ইয়ে করে ফেলবেন, কন্ট্রোল জেড আসছে, ঠিক আছে? এরপরে আবার আমি মুছে দিলাম, কন্ট্রোল জেড চাপলাম, এটা চলে আসছে। পারবেন না আপনারা এভাবে? ইনশাআল্লাহ। কঠিন কঠিন কাজ। না হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের পোস্টার আমরা কি করেছিলাম, আমরা কালেক্ট করেছিলাম হচ্ছে টাইটেল। আমাদের পোস্টার করার জন্য কি করা লাগবে, আমরা করছি হচ্ছে কি ফ্রি মেথডে মার্কেটিং করছি, মানে ফ্রিতে ফেসবুকে আমরা মার্কেটিং করছি, ঠিক আছে? জি মার্কেটিং জি। করার জন্য আমাদের প্রয়োজন হবে পাঁচটা জিনিস, একটা হচ্ছে টাইটেল, আর একটা লিঙ্ক। হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? অর্থাৎ এই প্রোডাক্টটা যে আমাকে মার্কেটিং করতে বলছে বায়ার, সেই কোথায় আছে এটা, হতে পারে ওনার ফেসবুক পেজের একটা লিংক আমাকে দিতে পারে, তাহলে পেজের ভিতরে প্রোডাক্টটার টাইটেল আছে, আপনার প্রোডাক্টের লিংক আছে বা ডেসক্রিপশন আছে, প্রোডাক্টের ইমেজ অথবা ভিডিও আছে, ঠিক আছে? জি সবকিছু আছে ওখানে। কোথায় থাকতে পারে, সে ফেসবুকে, ফেসবুকের পেজে সে পোস্ট করতে পারে, ঠিক আছে? তো এই পেজের লিংক আমাকে দিতে পারে, অথবা যদি এটা সে তার কোনো ওয়েবসাইটে থাকতে পারে, তার কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি সে কোনো একটা পেজে এটাকে পাবলিশ করে থাকে, ঠিক আছে? তাহলে সেই পেজের লিংক সে আমাকে দিতে পারে। তো
আবার হতে পারে যে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো রিনোয়ান অর্থাৎ বিখ্যাত প্রতিষ্ঠিত কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সে তার এই প্রোডাক্টটাকে প্রমোশন করছে, ঠিক আছে? তো সেই জি সেইখানে এটা তো একটা ই কমার্স ওয়েবসাইট, তো অনেক বড় বড় হয়, ছোট বড় অনেক রকম আছে পৃথিবীতে, বহু মানে কোটি কোটি প্রোডাক্ট ডিসপ্লে করা থাকে, ঠিক আছে, প্রমোশন করা থাকে, আপলোড করা থাকে, এইরকম অনেক গুলো ওয়েবসাইট আছে। তার মধ্যে অ্যামাজন একটা হতে পারে, অ্যামাজন অথবা এনি আদার সাইট, যে কোনো সাইটে সে তার প্রোডাক্টকে প্রমোশন করার জন্য বা বিক্রি করার জন্য আপলোড করতে পারে, ঠিক আছে? তো জি সেই লিংক দিতে পারে। তাহলে লিংকটা কিন্তু বিভিন্ন ওয়েতে আসতে পারে, ওকে? শুধুমাত্র অ্যামাজন থেকে যে আসবে, নট লাইক দ্যাট, সেটা কিন্তু না। ঠিক আছে, বিভিন্ন ভাবে আপনার লিংকটা আসতে পারে। তো এবং এখানে ক্লিক করলে ওই যেখান থেকে যে লিঙ্কটাই আপনি দেন না কেন, পেজের লিঙ্ক দেন, পেজে চলে যাবে। আপনি যদি আপনার পার্সোনাল বানান ওই বায়ারের ব্যক্তিগত ওয়েবসাইট দেন, সেই ওয়েবসাইটে চলে যাবে। আপনি যদি অ্যামাজনের লিঙ্ক দেন, অ্যামাজনে চলে যাবে, ঠিক আছে? সেই লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপর ডেসক্রিপশন, এরপরে কিছু হ্যাশট্যাগ। আসছে। হ্যাশট্যাগ কি জিনিস সেটা হয়তো বা অবশ্যই শেফ শেখর স্যার আপনাদের পূর্বের ক্লাসে বুঝিয়েছেন। তারপর আমি একটু বলে দিই, হ্যাশট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড এবং তার পাশে হ্যাশ চিহ্ন দ্বারা গঠিত এমন একটা ওয়ার্ড, ঠিক আছে, যে ওয়ার্ড গুলো সাধারণত আমরা মনে করে থাকি বা আমরা ফিল করে থাকি বা আমরা রিসার্চ করে বের করি যে এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ এই প্রোডাক্ট গুলো সার্চ করতে পারে, মানে সম্ভাব্য। এখানে কি আছে, একটা কিওয়ার্ড আছে। কিওয়ার্ড কি, যে যে ওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে একটা স্পেসিফিক প্রোডাক্টকে বা যে কোনো একটা কিছুকে খুঁজে পাওয়ার জন্য অনলাইনে, সেটা হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ডের পাশে যখন আমরা একটা পোস্ট তৈরি করব, সেই পোস্টের ভেতরে, ঠিক আছে, পোস্টের ভেতরে যদি আমরা কিওয়ার্ডটাকে ব্যবহার করি, এসইও, এটা ইটস আ টাইপ অফ এসইও। এসইও এর একটা পার্ট হচ্ছে এই পোস্টের ভিতরে হ্যাশট্যাগ ব্যবহার করা, ঠিক আছে? তো এর পাশে হ্যাশ চিহ্ন দিয়ে আমরা সিস্টেম, এটা হচ্ছে এই এই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর ওয়ে, বিশেষ করে ফেসবুকে মার্কেটিং এর একটা সিস্টেম, যে এই সিস্টেমে এটাকে করতে হয়, এখানে হ্যাশট্যাগটা এভাবে দিতে হয়, ঠিক আছে? তাহলে হ্যাশট্যাগ কি, একটা হ্যাশ চিহ্ন এবং একটা কিওয়ার্ড, এবং সেই কিওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস থাকবে না, দুইটা ওয়ার্ডও একসাথে থাকতে পারে। কোনো জায়গায় আপনি যদি একটু আলাদাও করে দেন, সেখানে আন্ডার স্পেস থাকতে পারে, অথবা কোথাও দু একটা বড় অক্ষর থাকতে পারে, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ছোট ছোট হাতের লেখা থাকবে, ঠিক আছে, এবং মাঝখানে কোনো স্পেস থাকবে না। যদি দু একটা থাকে, ডিফারেন্ট কেস, সেটা হচ্ছে বড় হাতের অক্ষর প্রথমে থাকতে পারে, ঠিক আছে, মাঝখানে আন্ডার স্পেস থাকতে পারে, ওকে? আর তাকেই বলা হবে কি, সেটাই হচ্ছে কি হ্যাশট্যাগ, ওকে? এই ধরনের আমরা 18 থেকে 30টা, নিম্ন 18 এবং সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করবো, ঠিক আছে, একটা পোস্টের ক্ষেত্রে। এইবার আমরা কি করব, আমরা এটাকে পোস্ট করে দিব, ওকে? আচ্ছা, দেখেন এবার আমাদের পোস্টটা কেমন লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি, এরপরে আমরা